রমেশ আর আমি আমরা ছোট থেকে ভালো বন্ধু ছিলাম। আমার বাড়ি রতনপুর আর রমেশের বাড়ি পলাশপুর। রমেশ আমাদের এখানে একদিন বেড়াতে আসে। আমরা দুজনে একটি গাছের নিচে বসে গল্প করছি। গল্প করতে করতে রমেশ বলে ওঠে, কাল আমি বাড়ি চলে যাব। তুই তো আমাদের ওখানে বেশ কিছুদিন ধরে বেড়াতে যাসনি, আমাদের ওখানে বেড়াতে চ। আমি তখন তাদের গ্রামে বেড়াতে যাই। তাদের বাড়িটা ছিল একটু মাঠের ধারে। তাদের বাড়ির পাশে একটি তাল গাছ আছে। লোকে নাকি বলতো ওই তাল গাছে আগে ভূত থাকতো, তাই রাতে ওই গাছের নিচে কেউ যেত না। রমেশের বাড়িতে রমেশ আর তার ছেলে থাকে। তার বউ তার সন্তান হওয়ার সময় মারা যায়, সে আর বিয়ে করেনি। আমি, রমেশ ও তার ছেলে বসেছিলাম। তখন আমার বন্ধু দুপুরে পাশের গ্রাম থেকে এক জেলের কাছে মাছ আনতে যাবে। শ্যামল, তোরা বাড়িতেই থাক, আমি যাব আর মাছ নিয়ে চলে আসব। সে এই বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। রতন কাকা আসো বাড়িতে। কে? আমি রমেশ, মাছ নিতে এসেছি। ও রমেশ, আয় ভিতরে আয়। রমেশ ওই জেলের বাড়ি যেতেই চারিদিকে মেঘে অন্ধকার হয়ে যায়। আর তখন বিশাল বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে রাত নেমে এসেছে। আমি বাড়ি যাব কি করে? প্রচুর বৃষ্টি পড়ছে। রতন কাকা, একটি ছাতা দাও, আমি বাড়ি যাব। রমেশ, এত বৃষ্টি পড়ছে, বাড়ি যাবে কি করে? একটু থাম, বৃষ্টি থামুক, দিয়ে বাড়ি যাবি। এইদিকে বৃষ্টি পড়তে পড়তে রাত নেমে আসে, তবুও বৃষ্টি থামে না। আমি আর রাহুল রাতে মুড়ি খেয়ে শুয়ে পড়ি। কিন্তু একটু পর দরজায় কেউ যেন ঠোকা দিয়ে বলে, শ্যামল, দরজা খোল, আমি বাড়ি চলে এসেছি। কিন্তু আর কোনো শব্দ পেলাম না। কিন্তু একটু পর আবার বলল, শ্যামল, রাহুল, দরজা খোল, আমি চলে এসেছি। বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, দরজা খোল। আমি রমেশের গলার শব্দ শুনে রাহুলকে ডাকি, রাহুল ওঠ, তোর বাবা এসেছে। তখন আমি আর রাহুল দরজার কাছে যাই আর দরজা খুলি। দরজা খুলতেই দেখি একটি ছাতা হাতে রমেশ দাঁড়িয়ে আছে। রাহুল তখন বলে ওঠে, বাবা তুমি এসেছো, তোমার লেগে খুব চিন্তা হচ্ছিল। তখন রমেশ বলে, রাহুল, তুই এখনো ঘুমাসনি? তখন যেন মনে হলো রাহুল তার বাবাকে দেখে আর তার ওই গম্ভীর গলার কথা শুনে সে কেমন যেন করলো। তখন রমেশ বলে ওঠে, কিরে, বাইরে দাঁড়িয়ে থাকবো? জলে তো ভিজে যাচ্ছি। আয় ভিতরে আয়, কিছু খেয়ে শুয়ে পড়, অনেক রাত হয়েছে। এই বলে শুয়ে পড়ি। কিন্তু একটু পর রাহুল বলে ওঠে, বাবা পিঠে প্রচুর ব্যথা করছে, একটু হাত বুলিয়ে দাও। আমি এই শুনেই চোখ খুলতে দেখি রাহুলের পাশে ওইটা রমেশ লয়, তার পাশে শুয়ে আছে একটি কালো লোক, তার হাতে বড় বড় নখ। সে রাহুলের পিঠে রক্ত খাচ্ছে। আমার তখন ভয়ে সারা শরীর ঘেমে গেছে। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। তখন আমি ওই পাশে মুখ ঘুরিয়ে বলি, রাহুল, তোর কি হয়েছে? এই বলে আবার রাহুলের দিকে ঘুরে দেখলাম শয়তান আবার সেই রমেশের রূপ নিয়ে শুয়ে আছে। তখন আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। তখন আমি রাহুলের কাছে গিয়ে বলি, এ তোর বাবা লয়, এটা কোনো আত্মা, তোর বাবার রূপ নিয়ে এসেছে, আমাদের এখান থেকে পালাতে হবে। আমি তখন বললাম, রমেশ, আমার খুব পেছাব পেয়েছে, আমি বাইরে যাব। সে বলে, যা। আমি বললাম, রাহুলকে নিয়ে যায়, আমি ঠিক জানি না তো কোনখানে পেছাব করতে হবে। নিয়ে যা তাহলে। আমরা দুজন বাইরে এসে বাইরের দিক থেকে দরজা লাগিয়ে দেই। তখন ভিতর থেকে শব্দ আসে, কিরে, আমাকে বন্দি করে কোথায় যাবি? আমি তোদেরকে ছাড়বো না। রাহুল পালা পালা, রাহুল পালা। তখন ওই দরজা ভেঙে ওই আত্মাটি বাইরে চলে আসে আর আমাদের তাড়া করে। আমরা ছুটতে ছুটতে গ্রামের ভিতরে এসে পড়ি। দরজা খোলো, আমাদেরকে বাঁচাও, দরজা খোলো, আমাদেরকে বাঁচাও। কি হয়েছে তোমাদের? আমি তখন ওই কথা বলতেই সে আমাদের ঘরের ভিতর নিয়ে যায় আর দেখি রমেশ ওখানে বসেছিল, আর ওটাই ছিল জেলের বাড়ি। তখন আমাদের ঘটে যাওয়া সব কথা তাদেরকে বলি। তখন রমেশ বলে, ওই তাল গাছের আত্মা আবার সবাইকে জ্বালাচ্ছে, কাল তার ব্যবস্থা নিতে হবে। তার পরের দিনই সকালে উঠে ওই তাল গাছটিকে কেটে ফেলা হয় আর এক তান্ত্রিক মন্ত্র দিয়ে ওই জায়গাটিকে ঘিরে দেয়। তারপর থেকে তাদের ওখানে ভালোই থাকে, আর কোনো অসুবিধা হয় না।